হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যে দিনটার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সে দিনটা ছিল 15ই মার্চ, শনিবার। সকাল এখন প্রায় 9:30 মতো বাজে। আর ওই দিনের জাস্ট আগের দিনই ছিল হোলি। সকাল সকাল দেখুন ব্যালকনিতে এসছি আর কি দারুণ সুন্দর রোদ বেরিয়েছে, দেখেও মনটা ভালো হয়ে যায়। এবার তো আস্তে আস্তে করে বসন্তকাল চলেই এলো, গরম পড়ার পালা। ব্রেকফাস্ট আমাদের হয়েই গেছে, নর্মাল ব্রেড অমলেটই খেয়েছি, সেটা আর ভিডিওতে দেখাইনি। কিন্তু আমি সকাল সকাল বানাতে এসেছি রান্নাঘরে ফুচকা। হ্যাঁ, অবাকই হচ্ছেন নিশ্চয়ই, সকালবেলা ফুচকা আবার কে খায় না। আজকে অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চে একটা ইনভিটেশন আছে, এক বন্ধুর বাড়িতে যাব। তো আমি ভাবছি ফুচকা বানিয়ে নিয়ে যাব, সেই জন্যই একটু সকাল সকাল রান্নাঘরে এসে ফুচকা বানানোর প্ল্যান। এর আর কারণ কিছুই নয়, আপনারা তো সবাই জানেন আমি প্রেগনেন্ট এখন, আর আমি এখন আমার 6 মান্থসে চলছি। তো আমার একটা ফ্রেন্ড এখানেই আছে, জানেন আপনারা সবাই, পদ্মা। ও প্রেগনেন্ট, ও 7 মান্থসে চলছে। তো দুজনেই যেহেতু প্রেগনেন্ট, তো দুজনেরই মাঝে মাঝে বিভিন্ন কিছু খাওয়ার খেতে ভীষণ ক্রেভিং হয়। তো আমি একদিন ওর সঙ্গে গল্প করতে করতে কথা প্রসঙ্গে বলেছি যে আমার না ভীষণ সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ইচ্ছে করছে, আর সবচেয়ে বেশি ভালোবাসি তো আমি ধোসা খেতেই। তো ওকে ওটা বলছিলাম, আর পদ্মা ভীষণ সাউথ ইন্ডিয়ান ফুড ভালো বানায়। আর আমার অবস্থা তো আপনারা এর আগে ভিডিওতে হয়তো দেখেইছেন যে অনেকবার চেষ্টা করেছি ধোসা বানানোর, কিন্তু একদমই করতে পারিনি। শেষে সাম্বার দিয়ে মুড়ি খেয়ে শুয়েছিলাম। শুয়েইনি, অ্যাকচুয়ালি দুপুরবেলা হয়েছিল, তো শুয়েই ছিলাম অ্যাকচুয়ালি লাঞ্চ করে। তো তারপর থেকেই আমার আর সাউথ ইন্ডিয়ান ফুড বানানোর কোনো রকম ইচ্ছে হয় না, যেহেতু পারি না বলে। আর পদ্মা ভীষণ ভালো বানায়, তো আমাকে আজকে লাঞ্চে ইনভাইট করেছে। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওর কী খেতে ইচ্ছে করছে, তাহলে আমি সেটা বানিয়ে নিয়ে যাব। তো ও বলল ওর পানিপুরি খেতে ভীষণ ইচ্ছে করছে। তো সেই জন্যই আমি এইসব কিছু বানাচ্ছি। তো চলুন এখন আমি এগুলোকে রেডি করে নিয়ে ওর বাড়ি যাব। আলুটা তো আমার সেদ্ধ হয়েই গেছে, আর ছোলাটা না কালকে ভেজাতে আমি ভুলে গেছিলাম। তো সকালে ভিজিয়ে দিয়েছি, পুরোটা তো ভিজবে না, ওর বাড়িতে গিয়ে ভেজাবো। পানিপুরিটা বলুন বা ফুচকা বলুন, এটাকে আমি প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি, যা যা মশলাপাতি লাগে সবই নিয়েছি। ওদের বাড়িতেও হয়তো এইসব লেবু লঙ্কা এগুলো পেয়ে যাবো, লেবু এইসব জিনিসগুলো, পেঁয়াজগুলো। তাও আমি যেহেতু খাওয়াবো ভাবছি, তো আমি সঙ্গে করে সবই নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, লঙ্কা ওদের বাড়িতে পাবো না আমি ফর শিওর, কারণ ওরা তো একদমই ঝাল খায় না, তো লঙ্কা ওদের বাড়িতে থাকবে না। শুধু এখন থেকে মাখবো না, কারণ আলুটা তো খুব নরম হয়ে যাবে, যখন খাবো তখন গিয়ে মাখবো। ফুচকা টুচকা সব বাঁধা হয়ে গেছে, এবার প্যাক করে নিয়ে চলুন। এবার এগুলোকে প্যাকেট করব আর আমি রেডি হব। এখন বাজে ওই 11টার মতো। অভিষেকের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমার তো স্নান হয়ে গেছে, বাট এখনও রেডি হইনি। সব কিছু প্যাকেট করে নিই। আর কাল যেহেতু হোলি ছিল আর উইকডেজ ছিল, আমরা তো হোলি খেলতে পারিনি। তো ভেবেছি আজকেই আমরা একটু করে হোলিও খেলবো, খাওয়া দাওয়াও হবে, আর আমাদের ফুচকা পার্টিও হবে, ক্রেভিংসও পূরণ হবে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে আজকে। আর গেট টুগেদার তো হবেই। তো চলুন এখন ঝটপট করে বরং এগুলোকে প্যাক করে আমিও একটু রেডি হয়ে নিই। একটু একটু খিদে পাচ্ছিল, তাই আমি দুটো খেজুর মুখে নিয়েছিলাম, আর সেটা করতে করতে ভিডিওটা অভিষেক অন করে দিয়েছে বলে দেখাচ্ছি আপনাদের। ইলিকঝিলিক করে একটা কানের রিং পরে নিয়েছি, ইয়াররিং, আর হাতে কিছুগুলো ব্রেসলেটও পরেছি। তো চলুন এখন বেরোনো যাক। আমাদের বাড়ি থেকে যেতে ওই আধ ঘন্টার মতোই লাগবে বাসে। हैप्पी होली। कौन इधर क्यों बैठे? लगा तो कलर लगा मामा नहीं बोलो हैप्पी होली। हैप्पी होली हैप्पी होली। ओके इसीलिए वो कैमरा ऑन करके रखा है। मैंने सोचा क्यों हैप्पी होली। उसको भी थोड़ा तो लगाओ, वो भी तो वेट कर रहा है। वो बोली हमें तो पायल लगाएगी। हाँ, लगाऊंगी ना, भूत बनाऊंगी तुमको। हाँ, क्यों नहीं? তো যেমনটা আপনাদেরকে আগেই বলেছিলাম, আমার ভীষণ সাউথ ইন্ডিয়ান খাবারের ক্রেভিং হয়েছিল বলেই আমরা এসেছি আজ পদ্মাদের বাড়িতে। তো সব কিছু আয়োজন মোটামুটি করেই রেখেছে, কিন্তু ধোসা তো গরম গরম ছাড়া ভালো লাগে না। তাই আমি আসতেই বাড়িময় সুন্দর একটা গন্ধ পাচ্ছি সাউথ ইন্ডিয়ান ফুডের। আর দেখুন না, আস্তে আস্তেই গরম গরম ধোসাটা একদম আমাকে বানিয়ে দিচ্ছে। একসঙ্গেই যদিও খেতে বসবো, তো আমি আপাতত প্রথমে একটাও বানাচ্ছে, সেটারই একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। আমি ওকে বলেছিলাম আমার প্লেন ধোসাও ভালো লাগে, মশলা ধোসাও ভালো লাগে, আমার সব রকম ধোসাই ভালো লাগে, কিন্তু সমস্ত সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে আমার ধোসাটাই শুধু ভালো লাগে বেশি। হ্যাঁ, সবই খাই, এমন নয় যে আমি বাকি কিছু খাই না, কিন্তু এটা আমার সবচেয়ে বেশি প্রিয়। তো গরম গরমও ভাজছে, এই দেখুন আমার প্লেট। हरी चटनी, सांबर, इडली, डोसा, गुलाब जामुन, ये क्या है नाम एक बार बोलो। ओलिया उलिया।
অনেক কিছু বানিয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন এবার খেতে বসা যাক। পদ্মাও ওদিকে আসছে, একসঙ্গে বসে সবাই মিলে খাবো। তো এই যে ওলিয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি হোলি স্পেশাল একটা ফুড, এটা নাকি স্পেশাল রাজস্থানের। এত সুন্দর বানিয়েছে না ধোসাটা, সেই সঙ্গে সঙ্গে সাম্বারটা। আর অনেক দিন পরে পরে তো এখানে সাউথ ইন্ডিয়ান ফুড খেতে পেয়েছি, তো আরও বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেলবো এবার দোল। এই ভিডিওটা না ডিটেলসে শেয়ার করছি না, অলরেডি চ্যানেলে হোলি স্পেশাল ভিডিও আছে, আপনারা তো অনেকেই দেখেছেন। তো চলুন আজকে বরং খাওয়া দাওয়ার ভিডিওটাই শুধু দেখাই। তো এইসব হোলি টোলি খেলে আমাদের প্রায় বেজে গেছিলো 3:30 থেকে 4টের মতো। তো একটু একটু করে এবার সবার খিদেও পাচ্ছে, আর যতটা না খিদে পাচ্ছে তার থেকে বেশি লোভ হচ্ছে ফুচকাটা খাওয়ার। কারণ পদ্মার মেনলি ক্রেভিং হচ্ছে, কারণ ওর জন্যই তো আমি পানিপুরিটা বানিয়ে নিয়ে এসেছি। আমার তো ধোসা খেয়ে আমার মন তৃপ্তি হয়ে গেছে, কিন্তু ওর তো এখনও হয়নি, কারণ ওর তো পানিপুরি খাওয়ারই লোভটা হয়েছিল মেনলি। তো ওর জন্যই আমি আর পদ্মা আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি, কারণ আলুটা তো এবার মাখতে হবে, তাই না? তো দুরকমভাবে আলু মাখা হচ্ছে। পদ্মার যে হাজব্যান্ড প্রবীর, ও তো একদম ঝাল খায় না, ওর জন্য আলাদা করে আমি মেখে দিয়েছি লঙ্কা ছাড়া, আর একদম পানিপুরি মশলা কম টম দিয়ে ওর জন্য জলটাও হালকা করে বানিয়ে দিয়েছি। এবার আমাদের আলুটাতে একটু বেশ করে ঝাল দিয়ে মাখছি, আর অনেকটা পানিপুরি মশলা দিয়ে জলটা বানাচ্ছি, তাহলে কি হয়, চটপটা হয়, তো খেতে বেশি ভালো লাগে। তো চলুন এখন আমি বরং আলু মাখা তো কমপ্লিট হয়ে গেছে, জলটাকে রেডি করে নিই। এই ফুচকা বলুন বা পানিপুরি বলুন, এমন একটা জিনিস, একে না পাশ কাটিয়ে যাওয়া খুব মুশকিল। এখন যে ভিডিও এডিট করছি, তখনও এই পানিপুরির মশলা দেখে আর এই জল দেখে আর আলু মাখা দেখে আমার জিভে কিন্তু এখনও জল আসছে। আর সেই সঙ্গে আলু তো মাখা হয়ে গেছে, সাইডে দেখুন আমি কিন্তু আমার আর অভিষেকের জন্য একটু এক্সট্রা করে লঙ্কাও নিয়েছি, কারণ পদ্মা ঝাল খেলেও খুব একটা যে বেশি খেতে পারে তা নয়, আর আমরা তো ঝালের পোকা যাকে বলে। তো সেই সঙ্গে 2 রকমের ঝুরি ভাজাও নিয়ে নিচ্ছি। এবার চলুন সবাই মিলে একসঙ্গে ফুচকার উপরে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমেই আমি ওই যে ছোট্ট বাটিতে দেখলেন, ওটাই প্রবীর আর মুগ্ধার জন্য আলাদা করে রেডি করে নিয়েছি। আর এবার আমাদেরটা দেখুন, গামলা ভর্তি করে নিয়ে আসছি ফুচকা। এই ফুচকা বা পানিপুরি কিংবা বিকেলের চা কিংবা মুড়ি মাখা বিকেলের, এগুলো কিন্তু সবার সঙ্গে একসঙ্গে বসে খেতেই বেশি ভালো লাগে। और एक बार बोलो, इधर 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 एक बार बोल दो इधर। यहाँ पे बोलो। हेलो पानी पूरी टाइम। हाँ, इस- আমি আর অভিষেক তো যখন তখনই বাড়িতে ফুচকা বানিয়ে খেয়েছি, এর আগেও যার বাড়িতেই বসে 3-4 বার খাওয়া হয়ে গেছে আমাদের। তো আমার আর সেরকমভাবে যে ফুচকার জন্য খুব ক্রেভিং হয় এখন, তা কিন্তু নয়, কারণ যখনই মনে হয় বানিয়ে খেয়ে নিই। কিন্তু পদ্মা বলছে যে ও অনেক দিন হলো ফুচকা খায়নি, তো সেই জন্যই ওর মেনলি ক্রেভিংটা হচ্ছিল। তো একসঙ্গে বসে সবাই মিলেই খাচ্ছি বলে আরও বেশি মজা হচ্ছিল। তবে হ্যাঁ, ওই ঠেলাতে করে যখন ফুচকা যায় আর সেখানে দাঁড়িয়ে ফুচকা খাই, সেই মজাই তো আলাদা, সেই আনন্দের তো ভাগ হয় না। তবে এদেরকে যে একসঙ্গে পেয়ে খাচ্ছি, এটা আলাদা মজা। তো পদ্মাকে আমি জিজ্ঞেস করছি ও স্যাটিসফাইড হচ্ছে কিনা, মাখাটা ভালো হয়েছে কিনা, ওর মতো হয়েছে কিনা। যদিও আমি জল আর আলুটা যখন মাখছিলাম পদ্মাকে দিয়েই চেক করিয়েছিলাম, কারণ ওর লেভেলে ঠিকঠাক হচ্ছে কিনা। আমি তো আমার মতো করে বানিয়েই ফেলবো, কিন্তু ওর যেহেতু খাওয়ার ইচ্ছে হচ্ছে, ওর মতো করে বানানোটা বেশি জরুরি। তো চলুন এখন সবাই মিলে বরং খাওয়া যাক। আর এই যে বাচ্চাটিকে দেখছেন মুগ্ধা, ওর তো এটা প্রথমবার পানিপুরি খাচ্ছে। ও ভাবছে এটা কী জিনিস যেটা বড্ড শক্ত, তাও কিন্তু ও ভীষণ এনজয় করে করে একটু একটু করে খাচ্ছে। আমি অভিষেককে বললাম একটা ভালো করে ভেতরে মশলা ঢুকিয়ে একটু জল দিয়ে ভরে দেখাতে, কারণ পানিপুরি বা ফুচকা এগুলো যখন সামনে থাকে, এগুলো না আর মানে ভিডিও করার দিকে কোনো মন থাকে না, তখন মনে হয় কখন পেটে পুরবো। তো এইসব খেয়েটেই আমরা গল্প করছিলাম, এখন বাজে 8টা। আর আমাদের গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। আমাদেরকে এবার বেরোতে হবে, কারণ আজকে না বাসের খুব প্রবলেম হচ্ছিল। দুজনে কিন্তু ভীষণ স্যাটিসফাইড খাওয়ার খেয়ে। তো ওরা আমাদেরকে নিচে ড্রপ করতে এসছে সি অফ করার জন্য, আমরাও বাস ধরবো, বাড়ি ফিরবো। তো ঠান্ডায় বাচ্চাটা কিচ্ছু জ্যাকেট গায়ে দেয়নি, ছুটে চলে এসছে আমাদের সঙ্গে লিফটে। তো এখন নিচে যাচ্ছে, ঝটপট করে ওরা দরজাটা খোলার জন্যই মেনলি এসছে, কারণ বাসটা আর একটুর জন্য মিস যদি হয়ে যায় তাহলে আমরা কিন্তু বাস পাবো না। তো চলুন বাড়ি ফিরে এলাম, দুজনেই স্যাটিসফাইড। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।